জি আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, আমি আজকে যে গাড়িটাই এখন যে গাড়িটা আপনাকে দেখাবো, সেই গাড়িটা দেখানোর আগে কিছু কথা বলা খুবই জরুরি। সো মানুষের ভিতরে একটা মানে কি বলে, একটা নেগেটিভ সাইড কাজ করে এক্সিও গাড়ির ব্যাপারে। আচ্ছা, এক্সিও গাড়ি কিন্তু 2013-14 গাড়িগুলোর মধ্যে কিন্তু কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলো আমরা অনেকেই জানি না, অনেকেই আমাদের নলেজে নাই যারা নতুন গাড়ি কিনে। কারণ আমি বলি একটা কথা, একটা 2013-14 যদি আপনার হাইব্রিড এক্সিও কিনতে যান সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, আপনি কি দেখবেন সেই গাড়িটার মার্কেট প্রাইস 15 লাখও আছে, 17 লাখও আছে। কেন আছে? আচ্ছা, আবার দেখবেন নন হাইব্রিড কিছু এক্সিও গাড়ি, নন হাইব্রিডের মধ্যে 3টা প্যাকেজ হয়। নাম্বার 1 এক্স, নাম্বার 2 জি, নাম্বার 3 হচ্ছে লুক্সার। আচ্ছা, এক্স প্যাকেজের গাড়ি যেটা নন হাইব্রিড, সেটা আপনি হাইব্রিডের প্রাইসেই পাবেন। বিকজ নন হাইব্রিড এক্স প্যাকেজ যেটা, এটা হচ্ছে একবারে লোয়ার ক্যাটাগরির এক্সিও গাড়ি। সেই গাড়িগুলো আপনার 2012-13 মডেলের গাড়ি আপনারা ইজিলি 16.5-16 মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু কিছু জিনিসপাতি স্যাক্রিফাইস করে নিতে হবে। সেটা হচ্ছে ওই গাড়িগুলোর মধ্যে আপনি বসে জি অ্যান্ড লুক্সারের মধ্যে যেরকম কমফোর্ট, সিটে বসে কমফোর্টেবল, ওরকম কমফোর্টেবলটা পাবেন না। নাম্বার 1। নাম্বার 2, অনেক অপশন থেকে আপনি বঞ্চিত হবেন। এক্স প্যাকেজে কোনো অপশন, কোনো ফ্যাসিলিটি আপনি পাবেন না। এক্স অপশন হচ্ছে নর্মাল একটা গাড়ি, যেটা নর্মাল সিভিটি গিয়ার, 15 সিসি ইঞ্জিন, এক্সিও গাড়ি, জাস্ট নর্মাল যে ফিচারগুলো থাকে এক্সিও গাড়িতে ওই এক ফিচারই পাবেন, দ্যাটস ইট। এখন আমরা যে জিনিসটা করি, ভুল করি, সেটা হচ্ছে যেমন আমার কাছে এক্সিও গাড়িটা আছে, এটার মার্কেট প্রাইস 18+, 18 লাখ প্লাস। এখন আমাকে অনেকে ফোন দিয়ে বলে, ভাই 16 লাখ টাকার সেম গাড়ি পাচ্ছি আপনার জি ফিচারের হাইব্রিড, আপনি এত দাম কেন চাচ্ছেন? আমি খালি তো বলতে চাই এখন কথা, সেটা হচ্ছে হাইব্রিড গাড়ির ট্যাক্স অ্যান্ড নন হাইব্রিড গাড়ির ট্যাক্স সেম হয়। নাম্বার 1 কথা, আপনি একটা হাইব্রিড গাড়ি যদি জিআরএক্সিং গাড়ি কিনতে চান, আপনি 12-13 মধ্যে যেটা 13-14 মধ্যে যেটা আমি বললাম, আপনি 15.5-16 লাখ পাবেন, আবার 17 লাখ পাবেন। এটা গাড়ির হাইব্রিডের ব্যাটারির উপর ডিপেন্ড করে গাড়ির প্রাইসটা। যদি ব্যাটারি কন্ডিশন আর ব্রেক বুস্ট অবস্থা খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি 15.5-14 মধ্যে আপনি পেয়ে যাবেন। বিকজ আপনি একটা ব্যাটারি, একটা ব্রেক বুস্টার চেঞ্জ করতে গেলে আপনার ওখানে অলমোস্ট 3-4 লাখ টাকা চলে যাবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেবেন, তারপরে মার্কেটের সাথে চেক করে নেবেন। তো এই কারণে হাইব্রিড গাড়ির যেগুলো প্রাইস কম থাকে সেগুলো অবশ্যই ধরে নেবেন, ব্যাটারি ইস্যু থাকে। আবার হাইব্রিড গাড়ি 13-14 মধ্যে দেখবেন 17 লাখ, 17.5 লাখ টাকা অ্যাড দেওয়া আছে। কেন? ওইগুলোর ব্যাটারি ভালো আছে অথবা রিসেন্টলি ব্যাটারিগুলো চেঞ্জ হয়েছে, সো ওইটার প্রাইসটা বেশি। এখন আপনি নন হাইব্রিডে চলে আসেন। নন হাইব্রিডে যে প্রাইসটা 15.5-16, 16.5 এক্স প্যাকেজ জায়গায় যেটা বলতেছি, সেটা আপনি হাইব্রিড একটা ওই যে পুরান নষ্ট ব্যাটারি হাইব্রিড কিনে যত টাকা লাগবে, আপনি এক্স প্যাকেজের একটা এক্সিও গাড়ি সেটাকে কিনতে পারবেন। কিন্তু এখন কথায় আসে, এক্সিও জি অ্যান্ড এক্সিও লুক্সার যদি আপনি কিনতে যান, আপনাকে 18 লাখ প্লাস দিয়েই কিনতে হবে। বিকজ এই গাড়িগুলো অনেক হাই ফিচারের গাড়ি। কী কী ফিচার আছে আমি এখন আপনাকে দেখা দিব। তার আগে কিছু কথা বলে নিই। আমি যে গাড়িটা দেখাচ্ছি, এই গাড়িটা হচ্ছে ইউসিবি ব্যাংকের কর্পোরেটের ভাইস প্রেসিডেন্ট। ওনারা 5 ইয়ার্স পর পর অফিস থেকে নতুন গাড়ি পায়। আমি জানি আমার ভিডিওতে অনেক লেন্দি হচ্ছে, বাট আপনারা যেহেতু গাড়িটা কিনবেন, আপনাকে জানতে হবে কেনার আগে যে গাড়ির কন্ডিশনটা কি, গাড়ির গ্রেডের কী অবস্থা, আর কেন আমার গাড়ি মার্কেটে অনেকে মনে করে প্রাইস একটু হাই। এই জিনিসগুলোকে আপনাকে বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আপনার উপকার হবে, আপনার অপকার হবে না। তো যেটা বলতেছিলাম, এক্সিও যেটা আমারটা হচ্ছে জি, এটা হচ্ছে অপশন গ্রেড হচ্ছে 4, জাপানের অপশন শিট পর্যন্ত আছে। আর গাড়িটা ছিল হচ্ছে ইউসিবি ব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট, উনি ওনার 5 ইয়ার্স পর পর অফিস থেকে নতুন গাড়ি পায়। সো দিস ইজ দ্য রিজন তারা পুরনো গাড়িটা 5 ইয়ার্স পর পর চেঞ্জ করে পায়। যেমন আমারটা মডেল 2013, রেজিস্ট্রেশন 2018-এর শেষের দিকে। আপনি 19 ধরেন, 20, 21, 22, 23, 24, 5 ইয়ার্স, 5 বছর এসে গাড়ি সোল্ড আউট। ইভেন তাদের 26,50,000 গাড়িটা কিনেছিল 18 শেষের দিকে, এখন পর্যন্ত স্টিল নাও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। কেন? কারণ যেহেতু গাড়িটা মেনটেন্যান্স হয় ব্যাংকের থ্রুতে, যেহেতু সে ব্যাংকের কর্মচারী, ব্যাংকের থেকে তাকে গাড়িটা দিয়েছে, তো ব্যাংক সব রকমের লাইবিলিটি সবসময় নিয়ে থাকে। তো ব্যাংকের গাড়িগুলো আমরা জানি অবশ্যই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকে। ইভেন তারা প্রপারলি প্রতি মাসে নামরা থেকে গাড়ির মোবিল যা আছে সব কিছু মেনটেন করতো। আমি আরেকটা সাফ কথা থেকে বলে দিই, গাড়িতে এত পরিমাণে হাই ফিচারের গাড়ি আমি যখন আপনাকে দেখাবো, দেখলে আপনি বুঝবেন।
মানে আমি নাম্বারটা খুলে আপনার সামনে রাখি, আপনার জাস্ট ফিল হবে গাড়িটা মাত্র জাপান থেকে বাংলাদেশে আসছে। কী কারণে? বিকজ তার বাসা হচ্ছে 12 নম্বর সেক্টর, তার অফিস হচ্ছে গুলশান, হেড অফিস 12 নম্বর সেক্টর, তো গুলশান তো 12 নম্বর সেক্টর। এছাড়া এই গাড়ি কোনো সময় ঢাকার বাইরে আজ পর্যন্ত যায় না। আর ওয়েল মেনটেন, কজ নামানোর মতো একটা ওয়ার্কশপটা গাড়িটা মেনটেন করা হয় প্রতি মাসে গিয়ে মোবিল না চেঞ্জ করার প্রয়োজন পড়লে মোবিলকে চেঞ্জ করতে পারো। তাহলে বুঝতে পারছেন, যেহেতু ব্যাংকের গাড়ি অবশ্যই ফ্রেশ। তো আমরা এখন এই গাড়ি ভিডিও রিভিউ করতে যাবো। চাটা শেষ করে নিলাম, তো চলেন ভিডিও করতে। জি, আসসালামু আলাইকুম। এই যে সেই গাড়ি, জাস্ট গাড়ির লুকসটা একটু দেখেন, দেখতে পেরেছেন? আপনাকে আমি কম্পেয়ার করি, এটা 2013 মডেলের গাড়ি, এটা 2018 মডেলের এক্সিও, সরি 2019-এর এক্সিও। জাস্ট দেখেন তো, কোনো তফাৎ পাচ্ছেন? কালারের শাইনিং থেকে শুরু করে ওই কালারের শাইনিং, এই কালারের শাইনিং দেখেন এতখানি ফ্রেশ কন্ডিশনে আছে, যেটা বলার মতো না, একদমই না। জাস্ট দেখেন, 2013 মডেলের একটা এক্সিও, সুপার ডুপার ফ্রেশ জি ফিচারের গাড়ি, আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, আপনাকে নাম্বার 1 যে জিনিসটা আমি দেখাবো এখান থেকে, আপনি গাড়ির দরজাটা খুললেন, একটা নতুন গাড়ির দরজা খুললে 3টে স্টেপে খুলেন, 1 2 3। এখন আপনি যদি মনে করেন যে গাড়িগুলো ইউজ হয়ে থাকে অনেক বেশি, দেখবেন যে দরজা খুলছেন, দরজা আসতে অটোমেটিক লেগে যাবে। যে গাড়িগুলা একটু পুরান হয় অথবা রাফ ইউজ হয়, যেমন এই গাড়িটা আপনি দেখেন, আপনি সেকেন্ড স্টেপে দরজা টেনে রাখবেন, দেখেন দরজাটা এভাবেই থাকবে। থার্ড স্টেপে দরজা লেগে যাবে, টোকা দিলে দরজা লেগে যাবে। ঠিক হুবহু এই দরজাটা দেখেন, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ খুলবে, এই যে 3 স্টেপ, দেখছেন দরজাটা সেভাবে আছে। আর আমি সেকেন্ড স্টেপে নিয়ে আসি দরজাতে, দেখেন এটা সেকেন্ড স্টেপে আছে। এখন বুঝছেন, এই জিনিসগুলো দেখেন, একবারে রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন আপনি। কোনো এই দেখেন, এখন এই দেখেন জাস্ট টোকা দিব, সরি জাস্ট টোকা দিবেন, দরজা লেগে যাবে। ঠিক হুবহু এই দরজাটাও দেখেন, আমি জাস্ট দেখাই যে 1 স্টেপ, হ্যাঁ, 2 স্টেপ, 3 স্টেপ। এটাকে বলা হয়, জাপান থেকে যে গাড়িগুলো আসে 3 স্টেপে দরজা খুলে। জাস্ট দেখেন, জাস্ট এই জিনিসগুলো তো দেখেন, আমি জুম করে তো দেখাই, দেখেন জাস্ট যা আছে সব অরিজিনাল আছে। যেহেতু জি ফিচারের গাড়ি, সো অবশ্যই আপনি আর্মরেস্টটা পেয়ে যাবেন। আর ভিতরে সিট আপনি না দেখলে বুঝবেন না, একবারে নতুন। এই যে দেখেন, এখানেও কিন্তু এটা এসআরএস এয়ারব্যাগ আছে, যে দেখেন, দেখছেন একটা, ওই যে খুঁটিটার এটা দেখেন, 2টা। এটার এয়ারব্যাগ গুলা কয়টা কিন্তু দেখাই দিই আপনাদের। ইভেন সিটের মধ্যেও এয়ারব্যাগ আছে, যে দেখেন এসআরএস এয়ারব্যাগ, 2টা, 2 সিটে হচ্ছে 2টা, 4টা, স্ট্যান্ডিং একটা 5টা, ড্যাশবোর্ড একটা 6টা, ওই খুঁটিতে একটা 7টা, এই খুঁটিতে একটা 8টা। এই যে আপনার ড্রাইভিং সিটটা তো নর্মালি বেশি ইউজ হয়, তাই না? ড্রাইভিং সিটটা দেখেন, দেখেন 1 স্টেপ, 2 স্টেপ,
3 স্টেপ, 3টা স্টেপে দরজা খুলে। আপনি এখন সেকেন্ড স্টেপে নিয়ে আসেন, এই যে সেকেন্ড স্টেপে দরজা, সেকেন্ড স্টেপে দরজা দেখছেন, এখন সেকেন্ড স্টেপে আছে। আপনারা যে বলেন না ভাই দাম বেশি দাম বেশি দাম বেশি, আমি যে জিনিসটা করে দেখাইছি, আপনি একটা এক্সিও গাড়ি কেনার সময় জাস্ট এই জিনিসগুলো চেক করে নেবেন যে গাড়িটা কিনতে যাচ্ছেন, তাইলে বুঝে যাবেন 100% অরিজিনাল কালার, 100% অরিজিনাল কালার। আগে পিছনে গ্লাস টাস যা আছে এই সব কিছু অরিজিনাল, এই যে ইউসিবির লোগো লাগানো আছে দেখেন, সব কিছু অরিজিনাল আছে। আপনি একবার টেনশন ফ্রি হয়ে গাড়িটা কিনতে পারেন। আমি ব্যাকলাইটটা দেখা দিব, এই যে পিছনে গ্লাস অরিজিনাল, একটু ময়লা পড়ছে। ব্যাকলাইট তো দেখেন অন্ধকার, এই যে দেখেন এইসব যা আছে আপনার, যা আছে সব কিছু অরিজিনাল, সব কিছু অরিজিনাল। কোনো সময় কোনো পেন্ট টেন্ট কিচ্ছু হয় নাই। এই যে লাইটটা যে দেখেন কয়তো লেখা আছে, যে কয়তো, এই যে দেখেন কয়তো লেখা আছে। আর জাস্ট নিচে দেখেন, দেখছেন জাপান থেকে যেভাবে টুলস আসছে সব কিছু অরিজিনালি সেভাবেই আছে, একটা কিছু চেঞ্জ হয় নাই। আর এই গাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার ইঞ্জিন। আমি ইঞ্জিনটা খুলে কিছু কথা আপনাদেরকে বলবো। এই যে বনারটা আমি কেন দেখাচ্ছি ভাই, আপনি 100% শিওর হয়ে আসেন গাড়িতে যা আছে, যেটাকে স্টিকার সব অরিজিনাল। গাড়িতে সবকিছু জাপানিজ, অরিজিনাল হিটপ্রুফ জাপানিজ গাড়ির সাথে। এটা দেখেন হিটপ্রুফটা দেখলেই বুঝবেন 5 ইয়ার্সে গাড়ি কিরকম রাফ ইউজ হয়েছে, দেখছেন হিটপ্রুফটা একবার রিকন্ডিশন অবৈতে আছে। আমি যদি এই বনারটা খুলে ধোলাইখালি নিয়ে বিক্রি করতে চাই 100% রিকন্ডিশন হিসেবে আমি সেল করতে পারবো, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারতেছেন। আর নোজগুলো যদি দেখেন, এই যে প্রতিটা জয়েন্টে যে অরিজিনাল জাপানি স্টিকারগুলো দেখছেন, জাপানি স্টিকার, এই যে জাপানি স্টিকার, এখন পর্যন্ত স্টিকারগুলোও উঠে নাই, যে দেখেন ভাঁজ, তারপর হচ্ছে আপনার অরিজিনাল যে লাইট, এই যে কয়তো, আর লাইট কিন্তু কোন সময় ববটা এসব কিছুই হয় নাই। ইভেন এই যে দেখেন সামনে যে একটা যে আপনার ইয়ে থাকে, কাভার থাকে, কাভারটা পর্যন্ত দেখেন, দেখছেন কি সুন্দর স্মুথ ফ্রেশ আছে। মানে এক কথা বলতে গেলে মানে এরকম ফ্রেশ গাড়ি। ইভেন ব্যাটারিটা লাগানো হয়েছে কদিন আগে, ব্যাটারি এতদিন জাপানিজ ব্যাটারি ছিল। ইভেন একটা মজার কথা বলে রাখি, গাড়ির প্লাগ এখনো জাপানিজ প্লাগ, এখনো গাড়ির সাথে যে প্লাগ আসছে সে প্লাগটা এখনো আছে। মানে জাস্ট আপনার দেখেন এরকম ফ্রেশ এক্সিও গাড়ি আপনি মার্কেটে সেকেন্ড পিস পাবেন না। আচ্ছা এখন আমরা ভিতরে বসে একটু, হ্যাঁ ভিতরে বসে আমি কিছু জিনিস আগে দেখাই দিই। এই যে দেখেন আপনি যে মিরর যে আপ ডাউন করবেন এখানেও লাইট জ্বলে, আপনি লুকিং গ্লাস যে আপ ডাউন করবেন এই যে এখানেও লাইট জ্বলে। ইভেন নিচে দেখছেন, এই দেখেন বুঝতে পারছেন এইসব জায়গাতেও সবকিছুতে লাইট জ্বলতেছে। আচ্ছা আমি এখন স্টার্ট দিব গাড়িটা। এইসবে কিন্তু যেহেতু জি ফিচারে গাড়ি আপনি কিন্তু এখানে গ্লাস পাচ্ছেন, হ্যাঁ। ইভেন এই যে এইসবের যে এই যে ভারগুলা যে দেখেন এখনো ভারগুলো এখনো ঠিক মতো কাটে নেই, এত ভার। মানে নতুন নতুন থাকলে যেরকম একটা ভার থাকে, ফিল থাকে, এই যে দেখেন এখন এই ভারটা পর্যন্ত কাটে নেই। আচ্ছা আমি স্টার্ট দিব গাড়িটা এখন। আচ্ছা এটা হচ্ছে ভয়েস নেভিগেশন অ্যাক্টিভ আছে। আপনাদের কোন সময় গাড়ি যদি ভয়েস নেভিগেশন অ্যাক্টিভ না থাকে, যখন দেখবেন গাড়ি কথা বলতেছে না, চেক বাতি জ্বলে গেছে, তখন মনে করবেন আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে। একটা ভয়েস দিল মানে গাড়ি সবকিছু ওকে আছে, স্টার্ট দাও, জাপানিজ ভাষা যেটা বলা হয়েছে। এখন সেকেন্ড আমি এসিটা ছাড়লাম, আপনাদেরকে মিটারটা দেখালাম। আচ্ছা
ক্রুজ কন্ট্রোল সবকিছু অ্যাক্টিভ আছে। হ্যাঁ, যেহেতু জি ফিচার আপনার তো ক্রুজ কন্ট্রোল পাবেন। এই যে আপনার এখন এটা হয়ে গেল, মানে আপনি রেডি, ইউ ক্যান গো, আপনি আমার গাড়ি ড্রাইভ করে বের হতে পারেন। মানে কি পরিমাণ হাই ফিচারের গাড়ি আপনারা নিজে বুঝতে পারতেছেন। সো এই কারণে প্রাইস বেশি থাকে, মনে হয় যে ভাই প্রাইস বেশি। এই জিনিসগুলো আমি আগে ভিডিওতে এক্সপ্লেন করি নাই, সো এই কারণে মানুষজন ঠিক মতো বুঝতে পারেনি। সো এবার আমি বুঝাই দিচ্ছি। আপনার এখানে ক্রুজ কন্ট্রোল সবকিছু অ্যাক্টিভ আছে, যেহেতু জি ফিচারের গাড়ি। একটা কথা আপনাকে বলে দিই, আমাদের বাংলাদেশে এখন কিছু অশুদ্ধ ব্যবসায়ী আসছে, তারা কি করছে, তারা এটাকে এই টাচ প্যানেল বানাচ্ছে, মিটারটাকে চেঞ্জ করছে, করে বলছে ভাই জি জি জি। না ভাই, জি ফিচারে কিছু এক্সট্রা অপশন থাকে। এক্সট্রা অপশন গুলো ভিতরেরটা দেখাচ্ছি, বাইরেরটা আমি পরে দেখাচ্ছি। ভিতরের নাম্বার 1 অপশন, এইসব অবশ্যই কাপড়ের হতে হবে, কাপড়ের হবে, প্লাস্টিকের হবে না। এটা কিন্তু কাপড়, এটা কাপড়ের হবে, এটা হবে নিকেলের। এগুলো অবশ্যই এই সেম কালার, এই অ্যাশ টাইপ সিলভার টাইপ কালার হবে, ঠিক আছে। আর যেটা আপনি এক্স দেখবেন কিন্তু এসএমএল এর টাচ, সেটা দেখবেন যেটা এক্স প্যাকেজ যেমন এসএমএল টাচ করছে, সেটা কি এসব গিয়ে দেখবেন কালো, এটাও দেখবেন কালো। ওকে জুতা খুলে পিটাইবেন। এরকম ব্যবসায়ীরা আমাদের মতো যারা ভালো গাড়ি সেল করতে যায়, তারা মানুষকে, তাদের কারণে মানুষ বিভ্রান্তে পড়ে যে ভাই ওটা তো জি, এটা তো জি। না ভাই, জি এর কিছু বৈশিষ্ট্য আছে, যে আমি যে দেখালাম এই বৈশিষ্ট্য। জি এর ইয়েটা অবশ্যই এটা থাকবে, জি এর অবশ্যই স্টিয়ারিংটা এটা থাকবে। স্টিয়ারিং এ আপনি যেখানে ডিসপ্লে কন্ট্রোল থেকে শুরু করে আপনি সবকিছু করতে পারবেন। যেমন যে আমি এখান থেকে ডিসপ্লেতে চাপ, আমি ডিসপ্লেতে চাপ দিব, যেখানে দেখেন, দেখছেন আমার সবকিছু চেঞ্জ হচ্ছে, যে আমার কতটুক তেলে আমি কতটুক যেতে পারবো। এটা যেমন লাস্ট আমাকে 10 কিলোমিটার শো করছে, এখন আমার যতটুকু তেল আছে সেটা হচ্ছে 39 কিলোমিটার আমার যাবে রিজার্ভ বাদে। আর এখান থেকে হচ্ছে আপনি এই যে এটা লাইট কমাইতে বাড়াতে পারবেন মিটারের, এই দেখছেন এখান থেকে। আর টোটাল মাইলেজটা হচ্ছে 71,251 কিলোমিটার। আমাদের একটু কাগজে একটু পোস্টে একটু ভুল আছে, হয়তো আপনারা এটা খেয়াল করছেন। আর আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে, আমাকে একটু সময় দিবেন। কাগজটা কোথায় দেখালাম? আচ্ছা, আমি কাগজটা বড় দেখাচ্ছি, যে অপশন শীট আমি দেখাচ্ছি এখানে আছে। আর নাম্বার আরো যে ফিচারগুলো দেখাই, যে দেখেন এক্সেও কিন্তু এটা আপনার নিকেল হয়, সো এটা তফাৎ না। কিন্তু এই যে এক্স প্যাকেজ যেটাকে জি বানাবে, এটা তারা চেঞ্জ করতে পারবে না। এটা দেখছেন সিলভার প্লাস এখানে দেখছেন র্যাক র্যাক টাইপের তো ডিজাইন আছে। বা যেটা এক্স প্যাকেজ বাট এসএমএল টাচ করছে, ওইটা গিয়ে দেখবেন এটা পুরোটা ব্ল্যাক। আর এই যে এখানে কিন্তু এটা কিন্তু হালকা একটু গ্লাস টাইপের হবে, আর এক্স প্যাকেজে তো পুরোটা কালো হবে, একবার 100% কালো হবে। এখানে কোনো এরকম ক্রিস্টাল গ্লাসের কোনো ডিজাইন থাকবে না। আর অবশ্যই গিয়ে দেখবেন 2 সিটের মাঝখানে আর্মরেস্ট নাই, তারপরে এখানে আপনি গ্লাস পাবেন না। সো ওই এসএমএল এর টাচ আর মিটার আপনার অপটিক্যাল, মানে যদি কেউ আপনাকে ফাঁসায় দেয় যে এটা জি প্যাকেজের গাড়ি, তাহলে আপনি হয়তো বা তার কাছ থেকে প্রতারণার শিকারী হয়েছেন। আর প্লেয়ারটা অরিজিনাল আপনার, আমি তো এখানে অপশনগুলো দেখাইনি এখনো। যেমন এই যে মোড, আমি এখান থেকে মোড যদি দিই, যে দেখেন এই যে মোড FM, AM, টিভি, ব্লুটুথ, সিডি। আমি সিডির একটু সাউন্ডটা শুনি, আপনি দেখেন না, এখান থেকে তো ভলিউম আপনি আপ ডাউন সবকিছু করতে পারবেন। খুবই সুন্দর, যেহেতু অরিজিনাল টয়োটার সাউন্ড সিস্টেম, খুবই সুন্দর। জাস্ট দেখেন, খুবই সুন্দর সাউন্ড সিস্টেম।
তো অনেকগুলো অপশন কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম। সো অনেক ভিডিওটা লম্বা হচ্ছে, বাট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ইঞ্জিনটা পুরো কোনো সাউন্ড নেই, জাস্ট দেখেন কোনো চেক বাতি টেক বাতি কোনো কিছু কিন্তু জ্বলে না। জাস্ট দেখেন, আপনারা দেখেন কোনো কিছুই কিন্তু জ্বলতেছে না, কোনো চেক বাতি থেকে শুরু করে। আচ্ছা আসেন আমরা জিনিসটা আপনাদেরকে দেখাবো, সেটা একটু আগে দেখেন নেওয়াটাই বেটার। আচ্ছা যেটা বলতেছে, যেটা 100% জি ফিচার, এই যে এটা কিন্তু অরিজিনাল 100% নিকেল হবে, আফটার মার্কেট নিকেল হবে না, এটা অরিজিনাল নিকেল হবে। আমি আপনাকে দেখাচ্ছি এটা জিনিস আফটার মার্কেট নিকেল। যেমন এটা হচ্ছে আফটার মার্কেট নিকেল, দেখছেন? এই যে এখানে আপনি গিয়ে দেখবেন, ডাইস দেখলে বুঝবেন আফটার মার্কেট নিকেল। কিন্তু এই যে এটা আবার অরিজিনাল নিকেল, দেখছেন? এটা নিকেলের মধ্যে একটা কালো নিকেল প্লাস কালো একটা বিটের একটা ইয়ে থাকবে, ঠিক হুবহু এইটাও সেম টু সেম। দেখেন, দেখছেন কালো একটা ইয়ে আছে, দেখছেন? গেল। এটা কোনো কাভার হবে না, এটা অরিজিনাল নিকেল হবে, যেটা অরিজিনাল জি। আমি হয়তো আপনাকে তফাৎগুলো দেখাই ফেলতে পেরেছি। এখন আমরা একটু পেপারস নিয়ে কথাটা বলবো, গাড়ির ডকুমেন্ট নিয়ে। তোমার একটা হাত তো, ব্যাটারিটা রিসেন্ট চেঞ্জ করা হয়েছে, এই যে ব্যাটারিটা রিসেন্ট চেঞ্জ করা হয়েছে। সো আপনি 1 বছরের পুরো ওয়ারেন্টি পাচ্ছেন। আর যে জিনিসটা আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে নাভানা থেকে গাড়ি এনার আন্ডারে গাড়িটা মেনটেন করা হইতো এই গাড়ির, এটাও দিয়ে দিছে। ইভেন এই যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ঠিক আছে? এই যে দেখেন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ফুল ইয়ার যে আপনার কাভারেজ এখন কমতে কমতে 21,920 টাকা ইন্স্যুরেন্স কাভারেজ আসছে। ট্যাক্স ফিটনেস সবই আপডেট করা আছে 2025 মার্চ। ফিটনেসটা হচ্ছে 2026। এই হচ্ছে গাড়ির পেপারস। এখন আমি আপনাকে আরেকটা ইয়ে দেখাবো। আমি আমার অপশন শিটটা পাচ্ছি না, সরি একটু, আই এম সরি, একটু ইয়ে হচ্ছে, পেয়ে গেছি। এটা হচ্ছে গাড়ির অপশন শিট। আমরা দেখছি 71,000 সামথিং কিলোমিটার গাড়িটা ইউজ হয়েছে। গাড়িটার অপশন গেট হচ্ছে 4, 52,264 কিলোমিটার জাপানে চলে আসছে। আর অ্যাডিশনটা হচ্ছে জি। কোন রকম কোনো ড্যামেজ কিন্তু নাই, আপনারা দেখতে পারতেছেন। আপনাকে কিন্তু আমি একটা গাড়িতে কিন্তু নর্মালি কি থাকে, ট্যাক্স, ফিটনেস অ্যান্ড ব্লু বুক। নর্মালি যদি গাড়ি কিনতে যান, আপনি জাস্ট এই 3টা কাগজ নিয়ে গাড়িটা কিনবেন। এই 3টা কাগজ বাদ আপনাকে আমি কয়টা কাগজ দিচ্ছি দেখেন, যে 3টা কাগজ গেল, 3টা। আপনাকে আমি জাপানের অপশন পেপারটা দিচ্ছি 4টা। আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের স্মার্ট কার্ড পাচ্ছেন 6টা। আপনাকে আমি ব্যাটারির কার্ড দিচ্ছি একটা, 7টা। আপনি নাভানা থেকে যে গাড়ি যদি আপনি মেনটেন্যান্স কন্টিনিউ করতে চান, তার কার্ড দিয়ে দিচ্ছি। সো একটা গাড়িতে আপনি কতগুলা পেপারস পাচ্ছেন। এখন জিনিসটা হচ্ছে, চয়েসটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিরকম একটা ফ্রেশ এক্সিও গাড়ি কিনবেন, নাকি আপনি একটা আনফ্রেশ গাড়ি কিনে নিয়ে আসবেন। এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে চয়েসটা। সো যারা একেবারেই ফ্রেশ গাড়ি চাচ্ছেন, হ্যাসেল ফ্রি, 8-10 বছর গাড়ি আরাম করে চালাতে পারবেন, এই গাড়িটা অ্যাকচুয়ালি তাদের জন্য। যারা রেন্টে কারের ভাইরা ইউজ করতে চাচ্ছেন, যদি আপনি মনে করেন আপনি 8-10 বছর গাড়িটা কন্টিনিউ চালাতে চান, গ্যাসে কনভার্ট করবেন, তারাও গাড়িটা দেখতে পারেন, কিন্তু আপনাদের জন্য প্রাইস একটু হাই মনে হবে। সো আমি সবকিছু আপনাকে দেখাই দিচ্ছি। প্রাইসটা হাই বিধায় অনেকে কম্পেয়ার করে হাইব্রিডের সাথে। সো তফাৎগুলো আমি ইন টোটাল এই 20 মিনিট প্লাস ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ঠান্ডা মাথায় গাড়িটা দেখছেন ভিডিওটা, এই জন্য ধন্যবাদ। এবার যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন। 18+ গাড়ির আস্কিং প্রাইস, আমি এতটুকু আপনাকে ধারণা দিয়ে রাখলাম। সো 18+ উপরে গাড়িটা সেল হবে। আস্কিং থেকে কিছুটা রিডিউস নেগোশিয়েট করে আমি গাড়িটা সেল করবো। সো যাদের গাড়িটা পছন্দ হয়েছে এখন দেখার পরে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন। আপনি প্রাইস দিক দিয়ে হয়তো বা আপনার একটু টাকা বেশি পড়তে পারে, কিন্তু আপনি গাড়ি কিনে জিতবেন। আপনার যা পাচ্ছেন গাড়িতে সবকিছু জাপানিজ। এরকম এক্সিও গাড়ি
পুরো বাংলাদেশের রিকন্ডিশন মার্কেট আপনি খুঁজে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে। আমার গাড়িটা দেখে আর 10টা গাড়ি আপনি কম্পেয়ার করবেন, নিজেই বুঝে যাবেন। এনিওয়েজ ভাইয়া, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আপাতত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।